আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে। ষষ্ঠ রুকু 47। হে বনি ইসরায়েলগণ, তোমরা স্মরণ করো আমার অনুগ্রহের কথা যা আমি তোমাদের ওপর করিয়াছি, এবং স্মরণ করো যে বিষয়টি যে আমি তোমাদের উচ্চ মর্যাদা দান করিয়াছি সমগ্র বিশ্বের ওপর। 48। আর সেই দিনকে ভয় করো যখন কেউ কারোর সামান্য উপকারে আসবে এবং কারোর পক্ষে কোনো সুপারিশ কবুল হবে না, কারোর কাছ থেকে ক্ষতিপূরণও নেওয়া হবে না, এবং তারা কোনো রকম সাহায্যও পাবে না। 49। আর স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমাদের মুক্তিদান করে আসি ফিরআউনের লোকদের কবল থেকে, যারা তোমাদেরকে কঠিন শাস্তি দান করত, তোমাদের পুত্র সন্তানকে জবাই করত এবং তোমাদের স্ত্রীদেরকে অবিত্র দিত। বস্তুত তাহা ছিল তোমাদের পালনকর্তার পক্ষ হইতে বড় ধরনের এক পরীক্ষা। 50। আর যখন আমি তোমাদের জন্য সাগরকে দ্বিখণ্ডিত করিয়াছি অথবা তোমাদের বাঁচিয়া দিয়াছি এবং ডুবিয়া দিয়াছি ফিরআউনের লোকদের, আর তা তোমরা দেখছিলে। 51। আর যখন আমি মূসার সাথে ওয়াদা করিয়াছি 40 রাতে অথবা তোমরা গোবৎস বানিয়া নিয়েছ মূসার অনুপস্থিতিতে, বস্তুত তোমরা ছিলে জালেম। 52। তারপর আমি তাতেও তোমাদের ক্ষমা করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করে নাও। 53। আর স্মরণ করো যখন আমি মূসাকে কিতাব এবং সত্যমিথ্যার পার্থক্য বিধানকারী নির্দেশ দান করিয়াছি যাতে তোমরা সরল পথ প্রাপ্ত হইতে পারো। 54। আর যখন মূসা তার সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদেরই ক্ষতি সাধন করেছ এই গবৎস নির্মাণ করে, কাজে এখন তওবা করো স্বীয় স্রষ্টার প্রতি এবং নিজ নিজ প্রাণ বিসর্জন দাও, এটাই তোমাদের জন্য কল্যাণকর তোমাদের স্রষ্টার নিকট। তারপর তিনি তোমাদের প্রতি লক্ষ্য করলেন, নিঃসন্দেহে তিনি ক্ষমাকারী ও অত্যন্ত মেহেরবান। 55। আর যখন তোমরা বললে, এ মূসা, কশ্মিনকালেও তো আমরা তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না আমরা আল্লাহকে প্রকাশ্যে দেখতে পাবো, বস্তুত তোমাদেরকে পাকড়াও করলো বিদ্যুৎ, অথচ তোমরা তা প্রত্যক্ষ করিয়াছিলে। 56। মরে যাওয়ার পর পুনরায় আমি তোমাদেরকে তুলে দাঁড় করে আসি যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো। 57। আর আমি তোমাদের ওপর ছায়া দান করিয়াছি মেঘমালার, এবং তোমাদের জন্য খাবার পাঠিয়েছি মান্না সালোয়া। তোমরা যেসব পবিত্র বস্তু ভক্ষণ করো যা আমি তোমাদেরকে দান করিয়াছি, বস্তুত তারা আমার কোনো ক্ষতি করেনি, বরং নিজেদেরই ক্ষতি সাধন করছে। 58। আর যখন আমি বললাম তোমরা প্রবেশ করো এই নগরীতে এবং এতে যেখান থেকে খুশি হয়ে হয়ে খেয়ে স্বচ্ছন্দে বিচরণ করিতে থাকো এবং দরজার ভিতরে প্রবেশ করার সময় সেজদা করো আর বলতে থাকো, আমাদের ক্ষমা করে দাও, তাহলে আমি তোমাদের অপরাধসমূহ ক্ষমা করব এবং সৎকর্মশীলদের অতিরিক্ত দানও করব। 59। অতঃপর জালেমরা কথা পাল্টে দিয়েছে যা কিছু তাদেরকে বলে দেওয়া হইয়াছিল তা থেকে। তারপর আমি অবতীর্ণ করিয়াছি জালেমদের ওপর আযাব আসমান হইতে থেকে নির্দেশ লঙ্ঘন করার কারণে। আল্লাহ হাফেজ।